আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে আজকে দেখাতে চলেছি চমৎকার বেশ কিছু বড় প্লট, যে প্লটগুলো কমার্শিয়াল বেসিসে এবং অন্যান্য জায়গা দিক থেকে সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তাবলিগি জামে মসজিদ, লক্ষ্মীপুরা রোডে শহীদ মরহুম আলীর নতুন বাজার যে অংশটি আছে 26 নম্বর ওয়ার্ডের সেই জায়গাটিতে। এবং এখানে আমাদের পাশেই দেখতে পাচ্ছেন 30 ফিটের যে রোডটি, এই রোডটি কিন্তু পর্যায়ক্রমে আরও প্রশস্ত হওয়ার সুযোগ আছে এবং সিটি কর্পোরেশন এই রোডটিকে কিন্তু 40 ফিট পর্যন্ত প্রশস্ত করছে ড্রেন এবং অন্যান্য সহযোগিতা সহ। এবং এটি কিন্তু বেরিয়ে গিয়েছে 3 সড়কস্থ যে তেহুম প্যাকেজিং এবং আরং ডেইরির ঠিক পাশ দিয়ে। এই রাস্তাটির পাশেই কিন্তু আমরা আমাদের যে লোকাঙ্ক্ষিত জমিটি সেই জমিটিতে পৌঁছে যাব। আপনারা জয়দেবপুর রোড থেকে, জয়দেবপুর বাজার থেকে, অর্থাৎ জয়দেবপুর বাস টার্মিনাল এবং শিববাড়ি থেকে যে অংশটি সেটি দিয়ে কিন্তু এই রাস্তাটিতে আসতে পারেন এবং এটার কিন্তু সব দিকে চতুর্দিকে প্রশস্ত। এবং আমরা বর্তমানে যে জমিটিতে আছি তার চারপাশে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু মাল্টি স্টোরিড বিল্ডিংগুলো অলরেডি স্থাপিত হতে চলেছে এবং প্রচুর পরিমাণে উন্নয়নের ছোঁয়া কিন্তু এখানে রয়েছে। এবং জয়দেবপুরের একেবারে কেন্দ্রস্থলের খুব কাছাকাছি হওয়াতে কিন্তু এটা অত্যন্ত ডিমান্ড। জমিটির সম্মুখভাগ অর্থাৎ দক্ষিণ অংশ যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি অর্ধেকটি 3টি দোকান করা আছে, বাকি অর্ধেকটি মুহূর্তে খালি অবস্থায় রয়েছে। সামগ্রিকভাবে এই পুরো অংশটির দৈর্ঘ্য প্রায় 95 ফিটের কাছাকাছি এবং আপনারা ভেতরের দিকটি দেখতে পাচ্ছেন। জমিটি উত্তর দক্ষিণে প্রায় 130 ফিট প্রশস্ত পশ্চিমের অংশটি এবং পূর্বের যে অংশটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ভেতরের অংশটি একটু কার্ভ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ভেতরের অংশ প্রবেশ করে একটি নির্দিষ্ট অংশ কিছুটা কার্ভ রয়েছে, বাকি অংশটি কিন্তু প্রায় স্কোয়ার এবং বলা যায় যে শেষের প্রায় 4 কাঠার মতো অংশ রয়েছে যেটি স্কোয়ার অংশ এবং তার সম্মুখভাগের অংশটি কিন্তু একেবারে সম্পূর্ণরূপে স্কোয়ার। তো মাল্টি স্টোরিড বিল্ডিং বা বিভিন্ন ধরনের বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য কিন্তু এই ধরনের স্থাপনা যারা খুঁজছেন, গাজীপুরের একেবারে কেন্দ্রভাগে কিন্তু এত বড় জমির পরিমাণ কিন্তু এখন একেবারে খুবই কম। তো চলুন আমরা ভেতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করি যে এখানে আসলে কি কি রয়েছে এই মুহূর্তে। এটি কিন্তু একেবারে বাড়ি করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। আপনি যে কোনো সময় কিন্তু এখানে আপনার এই কনস্ট্রাকশন করতে পারেন এবং এখান থেকে প্রচুর পরিমাণে মাটি কিন্তু তুলে ফেলে দিতে হবে, অর্থাৎ সরাতে হবে। এই অংশটুকু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। পেছনের দিকটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামগ্রিকভাবে কিছু গোয়াল ঘরের মতো অংশ রয়েছে, যে অংশটুকু আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। একেবারে উঁচু জমি, রাস্তা সংলগ্ন এবং রাস্তার পাশ থেকে কিন্তু মাটি আপনার কতটুকু উচ্চতায় রয়েছে সেটি কিন্তু বুঝতেই পারছেন। এবং পাশে জমির কিন্তু কারোর সাথে জমি সীমানা প্রাচীর নিয়ে কোনো সমস্যা নেই এবং এই কারণে পুরোপুরি সীমানা প্রাচীর কিন্তু দেয়া আছে। দর্শক, এখানে আসলে সামগ্রিক অর্থে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু পুরোটি যে কোনো বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য যারা আগ্রহী তারা কিন্তু সরাসরি খুব অতি সত্বর যোগাযোগ করে কিন্তু এই জায়গাগুলো তারা সংগ্রহ করতে পারবেন। আমরা গুগল ম্যাপের সাহায্যে আপনাদেরকে পুরো জমির লোকেশনটিকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখার চেষ্টা করছি দর্শক, আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখুন, গাজীপুরের জয়দেবপুর বাস টার্মিনাল থেকে সামান্য পশ্চিমে, অর্থাৎ যদি আপনারা আসেন সব মিলে সাকুল্যে 700 মিটার পশ্চিমে ভেতরে ঢুকলেই জায়গাতে অবস্থান হচ্ছে রাস্তার ঠিক উত্তর পাশে। এবং রাস্তার ঠিক উত্তর পাশে এইখানে স্পেসিফিকভাবে বাউন্ডারি সম্মিলিত যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, বাউন্ডারি সন্নিবেশিত, এই অংশটিকে রয়েছে 10 কাঠা। এই 10 কাঠা জমির ঠিক পার্শ্ববর্তী রয়েছে এখানে আরও 3.5 কাঠা থেকে 4 কাঠার একটি সম্পদ, যেটি আপনারা কর্নার প্লট হিসেবে এখানে দেখতে পাচ্ছেন। এর কিন্তু যে অংশটুকু এখানে ভাঙা রয়েছে এবং আপনারা খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এখানে আলাদা করে পিলার দেখা যাচ্ছে ভেতরে গ্রেড ভিম সহ, সে অংশটুকু কিন্তু এই জমির ভেতরে ভুলক্রমে অতিরিক্ত অংশ তিনি বাউন্ডারি করে ফেলেছিলেন যিনি জমির মালিকের কাছে, পরবর্তীতে নথি স্বীকার করে এই অংশটুকু ছেড়ে দেওয়ার জন্য অলরেডি ভেতরে আরেকটি গ্রেড ভিম তৈরি করে রেখেছেন। এবং ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি টিন শেড গ্যারেজ রয়েছে, যে গ্যারেজটি এখানে প্রায় আরও 3.5 কাঠার মতো জায়গা এখানে রয়েছে। এই 3.5 কাঠা জমিটিও চাইলে
আপনারা এই জমির সাথে পরবর্তীতে সন্নিবেশ করতে পারবেন, কেননা পার্শ্ববর্তী এই জায়গাটিও বিক্রির জন্য চেষ্টা করছে বা চেষ্টা চলছে। তো দর্শক, সম্মিলিতভাবে আমরা যদি এখানে হিসেব করে দেখি, প্রায় 18 কাঠা জমি কিন্তু আপনি এখান থেকে এক দাগে একই জায়গার মধ্যে করতে পারবেন, যেটি একটি বিরাট বড় প্লাস পয়েন্ট। যেটি আপনি এত বড় একটি জমি দক্ষিণ পাশে রাস্তা রেখে বড় ধরনের বাণিজ্যিক এবং আবাসিক যে কোনো ধরনের স্থাপনা নির্মাণের জন্য এটি কিন্তু একটি আদর্শ জায়গা হবে। ডান দিক থেকে পশ্চিম দিকে একটি রাস্তা চলে গেছে, যে রাস্তাটি চলে গেছে সরাসরি 3 সড়কের দিকে, এবং বাম পাশে সরাসরি এই রাস্তাটি চলে গিয়েছে আমাদের সরাসরি জয়দেবপুর বাস স্ট্যান্ডের দিকে। মাত্র হেঁটে গেলে 4 মিনিটের পথ। এই অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত ব্যস্ত যে জায়গাটি, এটি আমরা গুগল ম্যাপের সহযোগিতায় আপনাদেরকে স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এই খালি জায়গাটুকু সম্পূর্ণ এই জমিটি, এবং অত্যন্ত চমৎকারভাবে দক্ষিণ পাশে খোলা রাস্তা, এবং সারা জীবনের জন্য 40 ফিটের প্রশস্ত এই রাস্তাটি বাণিজ্যিক ও পারিবারিক দুটো ক্ষেত্রেই ব্যবহারের উপযোগী, যার কারণে এত বিশাল জমি যেহেতু আসলে এই অঞ্চলে পাওয়াটা একেবারেই কষ্টসাধ্য, সেক্ষেত্রে এটির কিন্তু বর্তমান দাম অত্যন্ত বেশি। তারপরেও জমির মালিক যেহেতু আসলে এটি তার প্রয়োজনে বিক্রি করছেন, সেই ক্ষেত্রে বর্তমান জমির যে দামটি রয়েছে অর্থাৎ 30 লক্ষ টাকা পার কাঠা, সেই জায়গাটিতে তিনি সরাসরি দামটিকে কমিয়ে মাত্র 26 লক্ষ টাকা পার কাঠায় তিনি জমিটি বিক্রি করার ইচ্ছা পোষণ করেছে। এবং যাদের এই জমিটি প্রয়োজন তারা সরাসরি কোনো ধরনের দেরি না করে তারা সরাসরি এই জমিটিতে আসতে পারেন। জমিটি দেখে, কাগজপত্র দেখে আপনারা কিন্তু আপনাদের নিজেদের সিদ্ধান্ত পরিপূর্ণ করতে পারেন। যেহেতু এটি জয়দেবপুর বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, সিটি কর্পোরেশন, জেলা সদরের প্রত্যেকটি দাপ্তরিক অফিস এবং অন্যান্য সহজ সুযোগ সুবিধা, বিশেষ করে প্রশাসনিক কাঠামোর পাশাপাশি শিক্ষার কেন্দ্র হিসেবে গাজীপুরের যে মেডিকেল কলেজটি রয়েছে সেটির খুবই কাছাকাছি নিকটবর্তী, এবং এর পাশেই রয়েছে কৃষি গবেষণা, ধান গবেষণার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান এবং ডুয়েটের মতো প্রতিষ্ঠানগুলো, যার কারণে গাজীপুর এবং চৌরাস্তার মাঝামাঝি এই জায়গাটি অত্যন্ত গুরুত্ব বহন করে। তো দর্শক, আমাদের এই ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। সম্মানিত দর্শক, আশা করি লো প্রাইসে আজকের প্রতিবেদনটি আপনাদের চাহিদা মেটাতে সক্ষম হবে। আরও নতুন কিছু জানতে এবং আপনার চাহিদা পূরণে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো লাগলে একটি লাইক দিন, আপনার প্রিয়জনকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।